এবারে আমরা কিছু কোডিং এক্সাম্পলস দেখে নেবো অ্যারের মধ্যে কিভাবে অ্যাসাইন করা বা আলটিমেটলি এক কথা বলি সিআরইউডি অ্যাপ্লিকেশনে যে পারফর্ম করতে হয় তাহলে কিভাবে করতে হয়। তাহলে আমরা নোটসের মধ্যে আবার ফিরে যাই। এখানে আমাদের কিছু কোডিং স্নিপেট রয়েছে ছোট ছোট। তাহলে একটা ফার্স্ট এক্সাম্পল দেখি কিভাবে লিখতে হয়। তো আমরা অলরেডি বুঝলাম যে অ্যারে সিম্বলটা লেখার নিয়ম হচ্ছে যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু করবো, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শেষ করবো। এর মধ্যে কি হবে, আমার ভ্যালুসগুলো থাকবে, মিনস V1 কমা V2 কমা V3 এরকম করে ভ্যালুসগুলো থাকবে। এটাকে স্টোর করে দেবো কোনো একটা ভেরিয়েবলের মধ্যে এক্স। তো লেট এক্স, তাহলে এক্স হয়ে গেল আমার একটা কি, এটা হয়ে গেল একটা অ্যারে, ARR AY অ্যারে। এটাকে এভাবে লেখা যায়, এটাকে বলা হয় শর্ট হ্যান্ড। আরেকটা উপায় হচ্ছে যে আমি অ্যারে হচ্ছে একটা কনস্ট্রাক্টর, মিনস আমাকে লিখতে হবে নিউ কিওয়ার্ড দিয়ে। নিউ আমরা যে অবজেক্ট পড়বো, মিনস অবজেক্ট বলতে উপসের অবজেক্ট পড়বো, তখন বুঝবো যে কাকে অবজেক্ট ইনস্টেন্স বলে। তো অ্যারে একটা ক্লাসের মতো বিহেভ করে এখানে, তো নিউ অ্যারে লিখতে হয় ARRAY ক্যাপিটাল এতে। আর এটা একটা অবজেক্টের মতো বিহেভ করতে, এটা মেথড একটা। এই মেথডের মধ্যে যা রাখবো সেইটা ইকুয়াল টু সেম এক্স, তো লেট এক্স। এটাও কিন্তু একটা অ্যারে, তো নিউ অ্যারে যেটা লিখলাম এর মধ্যে তুমি লিখে দাও V1 কমা V2 কমা V3, একই জিনিস দুটোই। তো এইটা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর বেসড বলা হয়, যে নিউ সিনট্যাক্স দিয়ে বা নিউ কিওয়ার্ড দিয়ে তুমি অ্যারে লিখবে। অ্যারে হচ্ছে একটা কনস্ট্রাক্টর, তো ফাংশনের মতো, ওর মধ্যে তুমি ভ্যালুগুলোকে পাস করছো। তো এই নিউ, তারপর অ্যারে এইসব না লিখে সিম্পল এটাকে রিপ্লেস করতে পারি আমি এখানে সিম্পল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। তো এখানে লিখলাম V1 কমা V2 কমা V3, এরকম করে তুমি পরপর ভ্যালুগুলোকে পাস করে গেল। তো এটাকে বলা হয় কনস্ট্রাক্টর বেসড অ্যারেকে ডিফাইন করা। আর এটা হচ্ছে শর্ট হ্যান্ড বেসড অ্যারেকে ডিফাইন করা। এটা ইউনিভার্সাল, কিন্তু তুমি কোথাও এই নিউ অ্যারে লিখে দেখতে পাবে না, কিন্তু যেহেতু পড়ছি আমরা, আমরা জেনে নিলাম যে অ্যারেকে এইভাবেও ডিফাইন করা যায়। ঠিক আছে, যেমন অবজেক্টকে ডিফাইন করতে গেলে আমাকে কার্লি ওপেন কার্লি ক্লোজ দিয়ে লিখতে আর কোনো উপায় নেই। কেন, কেন অবজেক্ট দুভাবে ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আর একটা হচ্ছে উপসের অবজেক্ট। যখন উপসের অবজেক্ট দেখবো তখনই কিন্তু আমরা নিউ কিওয়ার্ড দিয়ে লিখবো আলটিমেটলি, তাই কনসেপ্ট অ্যাকচুয়ালি তাই কনস্ট্রাক্টর বেস। তো আলটিমেটলি নিউ অ্যারে মিনস আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এক্স, সেই অবজেক্টটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি অর্ডারে মেনটেন করে। বোঝা গেল? তাহলে আমরা সবসময় স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা এবার কিছু কোডিং এ চলে যাই। আমরা এখান থেকে কিছু কোড সার্চ করি। তাহলে এই এক্সাম্পলটাকে নিই, আমি একটা এক্সাম্পলের মধ্যেই অনেকগুলো আস্তে আস্তে ইনপুটস দেখে নেবো। তাহলে এটাকে, সরি পুরোটা না নিয়ে আমি জাস্ট এইটাকে কপি করি, কন্ট্রোল C, বা এটাকেও নিয়ে নিই। ঠিক আছে, আমি এটাকেও নিয়ে নিই। তাহলে দুটো দুটো এক্সাম্পলকে একসঙ্গে রেখে দিচ্ছি কিভাবে আমরা লিখি। তারপর আমরা কোডিং এক্সাম্পলস আসছি যে কিভাবে আমরা অপারেশনস গুলো পারফর্ম করবো। একটা আমাদের হ্যালো প্রিন্ট হয়ে আছে এখানে, থাক কোনো অসুবিধা নেই। তো হ্যালোটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে আমরা কমেন্ট করে দিলাম, কমেন্ট করে এটাকে রেখে দিলাম। আর এখানে এসে আমরা এটাকে পেস্ট করলাম। ঠিক আছে, এবার দেখো আমি এইটাকে একটু কমেন্ট করে রাখি। ঠিক আছে, আরে একটাকে বার করি। তাহলে দেখো ভালো করে এখানে কি লিখলাম, ফ্রুটস বলে একটা হচ্ছে আমার অবজেক্ট। কোন অবজেক্ট, একটা অ্যারে অবজেক্ট। কেন, যেটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে, কোনো কি নেই, আমার ভ্যালুস গুলো কমা সেপারেটেড রয়েছে। ঠিক, এটা বোঝা গেল। এটাকে আমি জাস্ট একটা ফুল পেজ করে দিই, ভিউতে ওয়ার্ড র্যাপ করা আছে। ঠিক আছে, এবার দেখো কনসোল লক করলাম ফ্রুটসটাকে, তো কি পেলাম, একটা আমরা অ্যারে পেলাম। অ্যারে সবসময় সিম্বলটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেট মিনস স্কোয়ার ব্র্যাকেট থাকবে, আর সবসময় পজিশন বেসড হবে। তো অ্যাপেল দেখো 0 পজিশনে আছে, তো 0 অ্যাপেল, 1 ব্যানানা, 2 চেরি। তো আলটিমেটলি কিন্তু পজিশন গুলি হচ্ছে, আর আলটিমেটলি কি সেটা আমরা মেনটেন করি না, তো ও মেনটেন করে নিজের থেকে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা শুধুমাত্র ভ্যালুস গুলোকে ডিফাইন করবো, অটোমেটিক্যালি ইন্ডেক্সিং করে নেবো যে অ্যাপেলটা 0-তে আছে। আর যেহেতু এটা হেটেরোজেনিয়াস, আমি ডিফারেন্ট ডেটা রাখতে পারি। তো চেরির পরে মনে করো কমা দিয়ে সাপোজ আমি 1 2 3 রাখলাম, তো এবার ভ্যালু একটা সেভ করো। দেখো পরেরটাই আমার 1 2 3 স্টোর হয়ে গেল, চারটে ভ্যালু চলে গেলো। তাহলে 3 নম্বরে কি রয়েছে 1 2 3, আর লেন্থ কত দেখো 4 দিয়ে দিয়েছে, মিনস আমার চারটে এলিমেন্ট আছে এখানে। তো ওটা তো বাই ডিফল্ট আমাকেও দিচ্ছে, আমরা বার করে নিই। আমি যদি এখান থেকে বার করি, যে তুমি আমাকে বার করে দাও, এখান থেকে এটাকে আমি নিচে লিখি একটা সিনটেক্স, যে কনসোল ডট আমি ওকে বললাম তুমি আমাকে কি নাম রয়েছে ফ্রুটস, তো FRUITS ফ্রুটস ডট LENGTH, তুমি আমাকে এই লেন্থটাকে বার করে দাও, কন্ট্রোল। এবার দেখো 4 আসছে নিচে, এই 4টা কিন্তু আমরা প্রিন্ট করলাম নিচের লাইনে। তাহলে কতগুলো এলিমেন্ট আছে, চারটে এলিমেন্ট আছে। এবার 1 2 3 রয়েছে আমার নাম্বার, নাম্বার থাকতেই পারে। তারপর আমি নেক্সট কিছু দিই, আরো ডেটা টাইপ দিই। নেক্সট অনেক ডেটা টাইপ আছে, তো আমরা আসি এখান থেকে কমা, এটাকে নিচে নামিয়ে নিলাম একটু। তো সব থেকে বেশি কি হয়, আমরা যদি লাইনটাকে ব্রেক করে দিই একটু, দেখতে সুবিধা হয়। যেমন উপরে ব্র্যাকেটটা রয়েছে, দের এক একটা এলিমেন্টকে কমা দিয়ে লিখলাম, তাহলে একটু রিডেবিলিটিটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। দেখো ভ্যালুস গুলো সুন্দর রয়েছে, কমা দিয়ে লিখছি।
এবার তুমি নেক্সট ভ্যালু লেখো, সাপোজ আমি লিখলাম একটা বুলিয়ান, তো TRUE ট্রু, আমরা জানি ট্রু হচ্ছে একটা বুলিয়ান, সেভ করে দিলাম, দেখো ট্রু চলে আসবে, ট্রু স্টোর হয়ে গেছে এর মধ্যে। ওটা ফলসও একটা বুলিয়ান, FALSE ফলস, এটা একটা বুলিয়ান, ওটা স্টোর হয়ে গেল। তার মধ্যে আমি লিখতে পারি একটা নিজে একটা অ্যারে, তো একটা অ্যারে লিখে দিয়ে দিলাম, ঠিক আছে। এই অ্যারের মধ্যে পাস করে দেওয়া কিছু একটা, তো সাপোজ মনে কর পাস করলাম এখানে একটা স্ট্রিং পাস করে দিলাম নেম, ঠিক আছে। তারপর এর মধ্যে পাস করে দিই কমা, তোমার নাম্বার দিয়ে দিই একটা 1 2 3, ঠিক আছে। এটা সেমিকোলন পড়ে গেছে, এটা কমা হবে, কমা। তাহলে এটা স্টোর হয়ে গেল, দেখো ওর মধ্যে একটা অ্যারে চলে গেলো, লেখা যাবে অ্যারে অফ 2, যেহেতু বলছে ওর মধ্যে একটা অ্যারে আছে, কমা। আবার লিখলাম একটা অবজেক্ট দিয়ে দিই এখানে, অবজেক্টের মধ্যে মনে করে দিয়ে দিই যে নেম হচ্ছে আমার একটা NAME, নেম, নেম কোলন, ঠিক আছে, নেম কোলন, আমি একটা দিয়ে দিলাম এখানে SNDIP, একটা স্ট্রিং পাস করে দিলাম, তাহলে দেখো একটা অবজেক্ট চলে এসেছে এখানে একটা। তো এইভাবে আমি এইভাবে সব কিছু করতে পারি, তাহলে অ্যারেকে অ্যারের মধ্যেও রাখতে পারি, অবজেক্টের মধ্যে রাখতে পারি, অবজেক্ট ক্যান কন্টেন অলসো অ্যারে। তো এটা হচ্ছে হেটেরোজিনিয়াস। তো কনসোল লগ কি করছে, ফ্রুটসটাকে। এবার তুমি স্ট্রাকচারটাকে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে মেন 0 পজিশনে কি আছে, অ্যাপেল। ওরকম করে দেখো 5 পজিশনে ফলস আছে, 6 পজিশনে কিন্তু একটা আবার অ্যারে আছে, যার মধ্যে দুটো এলিমেন্ট আছে, যার লেন্থ 2। 7 নাম্বার পজিশনে একটা অবজেক্ট আছে, যেখানে নেম হচ্ছে তার একটা কি, আর টোটাল লেন্থ কত 8। আমাকে পুরো এইখান থেকে বলে দিচ্ছে, মানে এইভাবেই আমরা বার করতে পারবো যে কতগুলো এলিমেন্ট এর মধ্যে আছে, এটা বোঝা গেল। এবার দেখো এই জিনিসটাকেই আমরা নিচে লিখেছি, কনসোল লগ লেন্থ করলাম, লেন্থের পরে দেখো তুমি যদি এই এক্সাম্পলটা দেখো, যেটা আমরা কমেন্ট করে রেখেছি, যে আমরা এইটাকে নিউ অ্যারে, নিউ অ্যারে বলতে নিউ অ্যারে একটা কনস্ট্রাক্টর বেস। তো আমরা যদি এইটাকে আনমিউট আনকমেন্ট করি, তাহলে এখানে নেক্সট যেটা কি আসছে 1 2 3, মিনস একটা অ্যারে যার মধ্যে 3টে লেন্থ আর 1 2 3 রাখা আছে। দেখো নিউ কিওয়ার্ড দিয়ে ইউজ করলাম অ্যারে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট ক্রিয়েট করা। মিনস অ্যারে হচ্ছে একটা বিল্ট ইন ক্লাসের মতো বিহেভ করছে, ওই ক্লাসটাকে আমরা নিউ কিওয়ার্ড দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ওই অবজেক্টটাকে নিউ অ্যারে লিখে এই নাম্বারস এর মধ্যে স্টোর করে দিচ্ছি, নাম্বারসটা আমার জন্য হয়ে গেল কিন্তু একটা অবজেক্ট। এবার যদি আমি সেম আগের মতো যদি আমি এখানে কনসোল লগ করি যে তুমি লেন্থটা আমাকে বলো, কার লেন্থ, নাম্বারের লেন্থ, একই জিনিস, নাম্বারের মধ্যে কতগুলো আছে, তো ফ্রুটস, সরি নাম্বারস, এখানে নাম্বার চলে আসবে। তো এই নাম্বারসটাকে নিয়ে নিলাম, এই নাম্বারসটাকে এখানে বসিয়ে দিলাম, তো নাম্বারস ডট লেন্থ বার করে দাও, দেখো 3 আসছে নিচে সেকেন্ড লাইনে, তো 3 এলো। এবার তুমি এর সাথে কনকাটেশন করতেই পারি আমরা স্ট্রিং এর সাথে, যাই হোক। তাহলে লেন্থ অ্যাট্রিবিউট বা লেন্থ প্রপার্টি খুব পাওয়ারফুল আর খুব ইউজেবল, এটা ছাড়া হয়তো অ্যারেতে আমরা কাজই করতে পারবো না। কেননা বাকি মেথড গুলোতে লেন্থের দরকার হয় না, কিন্তু বাকি মেথড গুলো হচ্ছে রেন্ডার করার জন্য। যেমন সাপোজ একটা ছোট নন টেকনিক্যাল এক্সাম্পল দিই, যে তুমি একটা বাফে সিস্টেমে খাবার খাওয়াচ্ছ কাউকে বিয়ে বাড়িতে, তো কতগুলো গেস্ট এসছে, তুমি তাকে জানবে, তারপর তুমি কতগুলো প্লেট বার করবে, তুমি এটা বলবে ঠিক আছে যা গেস্টের খাবার দিয়ে দিয়ে যাও। তো কতগুলো গেস্ট এসছে, আচ্ছা 10টা গেস্ট এসছে, ঠিক আছে তাহলে 10টা প্লেট বার করো, এরকম করে। তো লেন্থ হচ্ছে সবসময় রিয়াক্টে, যখন আমরা দেখবো যে কতগুলো ডেটা কি অ্যারে থেকে এসছে, ইভেন ডেটা কি এসছে আদৌ, যদি এসছে তাহলে তুমি রেন্ডার করো। তো আমরা ইফ এলস ইউজ করতে পারি, যে নাম্বারস ডট লেন্থ যদি ইকুয়াল টু 1 হয়, 2 হয় বা গ্রেটার দেন 0 হয়, তাহলে তুমি আমাকে বলো। আমরা এখানে ইউজ করতে পারি, যদি অ্যারেটাকে নীল করে দাও, তো নাম্বারস ডট লেন্থ কি পাবো, পাবো না কিছু। এখন দেখো নাম্বার লেন্থ 3। এবার মনে করো তুমি একটা কন্ডিশন ইউজ করছো, যদি আমার টেবিল থেকে 3টা ডেটা আমাদের বেশি এসছে, তাহলে আমি ডিসপ্লে করবো। তো তুমি দিয়ে দাও যে নাম্বারস ডট লেন্থ গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে ইফ এটা আর এলস ওটা, তো সিম্পল ইফ এলস আমরা ইউজ করতে পারি। এবার এবার আমরা যদি এই লেন্থটাকে অ্যাভয়েড করতে হয় পরের স্টেপগুলোতে, লেন্থ হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপের মধ্যে আমাকে ইউজ করতেই হয়, ঠিক আছে। তো আমরা কিছু আর কোডিং এক্সাম্পল দেখছি, যেখানে আমরা নেক্সট কোডিং এক্সাম্পল বুঝবো।